আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে ঈদের 2 দিন পরের ব্লগ, আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই আকাশ ভাইয়ের বিয়ের ব্লগ, যেটা দেওয়ার কথা ছিল ঈদের 4 দিন পর, কিন্তু ওই যে পূর্বের যে কথা বলেছিলাম ওইটার কারণে দিতে পারলাম না। যাই হোক, এখন মূল বিষয় আসি। জার্নিটা আমাদের বেশ দূরের, আর কোথায় যাচ্ছি আমরা এটা আমি বলবো, কিন্তু তার আগে একটা আইসক্রিম খেয়ে নিতে হবে, কারণ ওই দিন খুব গরম হচ্ছিল এবং আমাদের গন্তব্য অনেক দূরের। এক কথায় নওগাঁ টু চিলাহাটি। আর বগুড়াতে গাড়ি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, কারণ পথটা অনেক দূরের, প্রায় 229 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। এক কথায় 4 ঘন্টার পথ। আর বিয়ে বাড়িতে গিয়ে 3 ঘন্টা স্টে করলাম আমরা। পরে বিকেল 5টার সময় আবার 4 ঘন্টার পথ। তাহলে যাওয়া 4 ঘন্টা, স্টে করলাম 3 ঘন্টা, আবার ফিরে আসার সময় 4 ঘন্টা। তাহলে কয় ঘন্টা হলো? 11 ঘন্টা। কথা বলতে বলতে চলে এলাম বিয়ে বাড়িতে। গাড়ি থেকে নেমেই ভাইয়াকে স্বাগত জানানো হচ্ছে এবং মিষ্টি খাওয়ানো হচ্ছে। এখানে একটা ফানি সিন আছে যেটা আমি সবার শেষে দেখাবো, তবে প্লিজ ভাই ওটা দেখার জন্য আবার স্কিপ করেন না যেন। বরণ করার পর ভাইয়াকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, আর এটা হচ্ছে আকাশ ভাইয়ার দুলা ভাই। খাওয়া দাওয়া শেষ করার পর বিয়ের যেগুলো কাজ আছে ওগুলো সেরে নেওয়া হচ্ছে, আর এই তো ভাইয়া সাইন করছে। ব্লগ করার সময় ভাইয়া আমাকে বলেছিল যে শিহাব, তোমার ভাবির চেহারাটা যেন দেখায়ও না, তাই ভাইয়ার কথাকে সম্মান জানিয়ে ভাবির চেহারা আমি দেখাচ্ছি না। ফিরে যাওয়ার সময় খুব সুন্দর একটা খরগোশ দেখতে পাই। ছোটবেলায় আম্মুকে অনেক বলতাম যে আম্মু একটা খরগোশ পালি, আমরা খরগোশ পালি, কিন্তু আমার আম্মু হচ্ছে ওই যে ডোরেমন আর নোবিতা আছে না, কিছুটা ওইরকম। সে খরগোশ বিড়াল কিচ্ছু পালতে দিবে না। আবার 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এলাম বাড়িতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি সাইদ বিন মুর্তজা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।